গতকালকে রাত্রে সিম আবার জগালাত বইছে, তা আমার ফোন করছে। ফোন করানোর পরে আমি ঘুমো আসলাম 11টা-15 বাজে, আমি উঠে গেছি। যাওয়ার পরে দেখা গেছে যে পাহারা দেয় তার লগে যে জুয়া খেলে তার কিছু কথোপকথন চলছে, ডিবেট চলছে। চলার পরে আমি কেন গিয়ে এই সময় বুঝতে একটু দূরে থেকে শুনতেছি যে বিষয়টা কি, তাকে বুঝছে সেটা পরে গিয়ে আমি এখানে পদক্ষেপ দিব। এরার আমাদের তর্ক বিতর্ক চলছে, তো কারে লই বেলই আছে জুয়া খেলছে এর বক্তব্য তাই হচ্ছে ওই ব্যক্তির ওই প্রদীপ দাসের ছেলে, তার সঠিক নামটা জানি কিটা আমি জানি না। যাই হোক, পাহারাদার যে সময় তারা কইছে যে তুমি অত রাত্রে এখানে কি করতেছ, আর রাত্রে 10টার পরে কিন্তু আমরা বাজারটা পাহারাদারের অধীনেই থাকে। তো এরা অতটুকু জিগে বাইরে এখতিয়ার আছে, জিগে থেকে এসে করে ওই এর লোকে বাঘ বিতনটা শুরু হয়েছে। কেমন বাঘ বিতন, কারণ এবি খেললে খেলছি, কিতা করবে পারলে করিস, তো এমন ধরনের কথাবার্তা চলছে। তো আমি কেন গেছি, যাওয়ার পরে এখানে ফোলাপান অনেক জোরত হয়েছে, 10-12 জন ফোলাপান গড়তে বেরিয়েছে পরে এরা আতাহাতি হয়েছে। তো আমি কিন্তু কে বাঙ্গায় দিছি, বাঙ্গায় সরাই দিয়েছিরা লই আইছি পরে দোকানের মালিকের নাম হয়েছে বিমল। এই তার যে গড়টার ভিতরে এই কাহিনীটা হয়েছে। তো তারও মনে হয় একটু ইয়ে করছে পরে তাবাই গিয়ে গেছে গা দোকানের মালিকটা। তো প্রদীপ দাসের যে ছেলে সে এখানেই উপস্থিত। যে সময় পোলাপান ঐক্যবদ্ধ হয়েছে তারা মারবার লাগিয়া এইসব দৌড় মারছে। এর আগ পর্যন্ত আমার হেফাজতে রাখছে। আমিও গার্জিয়ান হিসেবে, বাজার কমিটির গার্জিয়ান হিসেবে এরা ডাইকে আনছি, আর নিজেরা একটু সাহায্য করবার লাগে একটা আপনার দিচ্ছি, খুশি বাড়ি যা রাত্র 11টা বাজে তুই এখনো পর্যন্ত এখানে কিতা করস? তুই একটা এমপ্লয়ি মানুষ, তুই বিএসএফ এর চাকরি করস, আজকে তুই ইটার লগে এতভাবে স্বতঃস্ফূর্তভাবে জড়িত, তো এটার থেকে বিরত থাকতে আরস্তানি, তো বাড়ি যা। তো আমার মধ্যে অতটুকু কথাবার্তা চলছে, এমনি ফুলাবার আবার একটু বেশি উশৃঙ্খল হয়েছে। উশৃঙ্খল হয়েছে পরে এই কিন্তু দূর মারছে, দূর মেরে গিয়েছেরা আমরা মাছ বাজারের দিকে গিয়া একটা মানে গর্ত আছে, এই গর্তটার ভিতরে পড়ে গেছে। গর্তটার ভিতরে পড়ে যাওয়ার করার পরে আমি তো আর পেছনে গেছি না, পেছনে ফুলাবান গেছে। কে পরে কইতেছে কে না কে আমরা কইতেছে গাতার ভিতরে পড়ে আছে গা, তো গাতার ভিতরে পড়ে গেছে পরে আমি এই সময় পেছন গেছি, গিয়ে দেখছি পোলা মানে উরুস্তুলি করতেছে, এরা মারবুকে ইয়ে করতেছে। মানে অন্ধকারের ভিতরে তো বাড়ি দিছে না দিছে কইতে না, অবশ্যই মনে দিছে সম্ভবত। এরপর আমি দৌড়ে গেলাম, কেন গিয়েছে এরে ইগাতার থেকে উঠে আনলাম। উঠে আনিয়া আমি নিজ দায়িত্বে আমার দোকান ঘরের ভিতরে নিয়ে লক করে রাখছি। আমি তার গার্জিয়ানরে ফোন করছি, ডিউ টাইমে যে সময় দরবার চলাকালীন স্টাফ এই সময় আমি তার গার্জিয়ানরে ফোন করছি, পিএস রে ফোন করছি। সুবিক স্যারের লোক আমার কথোপকথন হয়েছে, স্যারের কাছ থেকে আবার এটা সলিউশনের লাগিয়ে কইছিও যে স্যার তার গার্জিয়ান আইছে, আমরা আলোচনা ক্রমে এটা শেষ করে এলামও। এই কথাবার্তার মাধ্যমে স্টাফরে আমি আবার ফিরাইও দিয়ে দিছি। তো স্যারও সহমত চাইছে, তোমরা যদি শেষ করে লেও স্টাফরে ফিরাই দেওয়ার পরে দেখা যাইতেছে এখান থেকে সলিউশনের একটা রাস্তা বাইরেছে। যে সময় আমি ছেলেটার ঘর থেকে বাইর করছি, স্যার একটু দুকুটুকু পাইছে, একটু মাথার মধ্যে মনে একটু হয়েছে, ব্লাড উঠাইছে একটু। এটি দেখিয়া প্রদীপটা একটু উত্তেজিত হয়ে গেছে। উত্তেজিত হয়ে পরে ওই পোলাপানের লোক আবার কথোপকথন শুরু করছে। এখান থেকেও বাঙাইলাম, দমাই ছিঁড়ে শেষ করে যার যার বাড়িতে পাঠাই দিলাম। সকালে 7:30-8টা মনে বাজে, আমি কালকে দেরি হয়েছি ঘুমাইতে এই ঘটনার পরে। ঘুম থেকে উঠতে শুনি বাজারের মধ্যে হুরস্ত, জিতেন দেবের মিষ্টির দোকান নাকি ভাঙচুর করছে, আরো কার কার বাড়ি ঘর বলে ভাঙচুর করছে। আমি সঠিক খবরটা জানছি না, আমি বাজারে গেছি না। তৎসঙ্গে কতটুকু করে সেম পোলামান, সব পোলামান আমার বাড়িতে হয় উপস্থিত। আরে কি বিষয় যে এমন এমন ঘটনা, আমি না কি বলে এটার মদত দাতা। এর আগের কিস্তি ঘটনাটা একটু কমন লাগে সমস্যা থেকে, কিন্তু এর আগের কিস্তি আমরা এখানে একটা মিনি সুপারস্টার ছিল, সেম দুয়ার রমরমা, এটার মধ্যে বাধা ক্রিয়েট করছে। কেন কি করছে আমি জানি না, এটারও দায়বার আমি আইছে। দায়বার কেরাইছে জুয়াটার, প্রত্যেকবার জুয়া বানিয়াসার বিরুদ্ধে আমি কাজ করি, এটার পক্ষে আমি কোনো সময় নাই। এটার বিরুদ্ধে কথা কইতে গেলে অনেক এরা সমষ্টিগতভাবে আইসিরা আমার বাড়িতে আইসি, আমি নাকি চক্রান্ত করেছি এরা এই জোয়ার আসর থেকে না পিটাপিটি করাইছি। তো বিষয়টা এমন না, গত কিস্তি এমন হয়েছে জুয়া লইয়া, এই কিস্তিও সেম জুয়া লইয়া আইসিরা গ্রামের কিছু পোলাবান আছে, তার সঙ্গভাঙ্গ আছে, আইসিরা মানুষের দোকানপাট ভাঙচুর করছে, বাড়িঘর ভাঙচুর করছে, অতটুকুই।
ঘটনাটা আমি সকালবেলা ঘুরে 5টার সময় দোকান করছি, দোকান করে যা চাটা বানাইছি সব কিছু করছি, কইরা দোকান দরজা করছি, কাস্টমার ঢুকছে, কাস্টমারটা খাওয়ান দিচ্ছি, খাওয়ান টাউন দিয়া কাস্টমার যখন নাই তখন আমি টিফিন দিয়ে বুঝি, মানে একটা রুটি আর চা। তা আমি খাইছি হঠাৎ করিয়া অনেকগুলো লোক আইয়া ঘরের মধ্যে ঢুকতে বেড়ে নেই আমার কোনো কথা বলতো না, আমি কি দিচ্ছে এরা কেউ আরও উল্টা বাহার জমানো করে এমন সময় প্রদীপ দেখা যায় ঢুকছে করো ঢুকতে আমার আপনি এখানে হয় তারা বাড়ি এই ভাই তোরে ফিরে দিই তোর ফুলাই না দে এটা করতেছে অনেক কথা। আমি ফুলা দেখি তো না তার জন্য আমি জানি না কিছু। আমি সন্ধ্যা রাত যাই, রাত 8টার সময় যাই আর দুপুরবেলায় বসি প্রত্যেক দিনই। আমি 1.5 বছর দিয়ে দেবো। প্রদীপ বুঝতে তাদের বাড়ি কই? প্রদীপ দাস তাদের বাড়ি কই? তাদের বাড়ি বাঁচাবো। তাই আপনি কি করে? এমনি তো তার গিয়েছি আপনার দোকানে যারা যারা ভাঙচুর করছে তারা চিনেন? চিনি, অনেক লোক চিনি। তারা কি এলাকারই? এই এলাকার বাঁচাবো। এই বেশ কয়েকটা খোলাপান 10-12টা খোলাপান আইয়া আক্রমণ হিসেবে করে খারাপ বাসায় যে হইয়া ওই একটা এই কাঠের ফাইল দিয়া মানে বাড়ি দিছে বলতে হ্যাঁ হাতে আটকাইছে, এই জায়গাটা ফাইটা গেছে হাতের এই জায়গাটা ফাটছে। এরপর দিয়া হ্যাঁ বাইরে দিয়া আরেকটা বাড়ি মারছে এই মাথার মেঝে, তখন মাথার এই জায়গাটা ফাইটা গেছে। এরপর দিয়া হ্যাঁ তখন দৌড় মারছে পরে দিয়ে এই 3-4টা পোলা মানে বাইকটারে মানে অনেক দামি বাইকটারে বাইরিয়া ভাঙছে। এরপর দিয়ে হ্যাঁ যখন কেন গেছে একটা দৌড়ে গেছে পাশে ট্যাঙ্গের মধ্যে বাড়ি মারছে পর দিয়ে ফুইরা গেছে পরে দিয়ে এরা তখন ধরছে দইরা সাইরা এই মারধর করে নিয়ে একটা কুয়া আছে কিছু কুয়া, এই কুয়ার মধ্যে নিয়ে ফালাই দিয়েছে পরে দিয়া তখন ওই একটা ছেলে নাম জানি কিতা বাপের নাম বিশ্বনাথ, এর ছেলে কোনো মতে বসাইয়া আইনা এই সমীর সত্যি তাদের এই সেক্রেটারি আমার 11টা 16 ফোন করছে। আমি বাড়িতে গাইতে একটু সময় লাগছে 10-15 মিনিট। আমি আইসি পরে দিয়া তখন এরা ইয়ে করছে এরারে মুক্তিপণ না দিলে ছাড়তো না, মানে টাকা দিতেইব। আমি বললাম কিসের টাকা? এ যদি অপরাধ করে থাকে অপরাধের বিচার হইব, এ যদি অন্যায় করে থাকে অন্যায়ের বিচার হইব, হ্যাঁ যদি খারাপ কাজ করে থাকে খারাপ কাজের কঠোর থেকে কঠোর বিচারিব। তোমরা তো বাক্য ভাঙছো, হেরাও মারছো, এখন এরা ছাড়তা না, এটা কি আইনের মধ্যে পড়েনি? কয় না, এই টাকা না দিলে ছাড়তাম না। এইভাবে আমি বলছি দেখো এটা নিয়ে তোমরা টাকার কোনো প্রশ্নই না, যে বিচার কঠোর বিচার, আর না হলে তোমরা আইনের ক্ষতি লাগে। তোমরা যদি মনে হয় খারাপ কাজ করছো আইনের ক্ষতি লাগে। আপনার ছেলেকে কি কারণে তারা আক্রমণ করলো? কি কারণে হ্যাঁ এখানে আয় ঘরের মধ্যে প্রায় দিনে 10টা 10:30 করে ধরতে আইয়া সে এইখানে বইয়া দূর এই মানে খেলা টেলা দেখে, তখন কালকে খেলা দেখতেছে। যারা যারা মারছে তার নাম কি? তার নাম হচ্ছে সবের নাম তার আমি জানি না, কিন্তু এই বাপ্পা দেব, বাপের নাম জিতেন দেব, এই এর ছোট ভাই একটা, আর এখানে ওই অখিল দেবের ছেলে একটা, এরা মানে 10-12 জন মিললে প্রচন্ডভাবে মাইকি করছে। শেষ পর্যন্ত আমার ছেলে বিএসএফ চাকরি করে। মুক্তিপণ চাইছে, কে চাইছে? এই বাপ্পা, মানে কি কইছে? বাপ্পা আর বিশ্বনাথের ছেলে কইছে যে হ্যাঁ ছাড়তাম না, এমন কোনো মাইকেলাল নাই যে মানে হেরে নেওয়া নেই। তা আমি কইলাম যে দেখ, আমি তো এই পূর্ব রামচন্দ্রের মানুষের এই সবসময় পাশে আছি, আমি সবসময় করি। তোর বাপ দাদার যে আমি আচার বিচার করি, আমরা কোনোদিন ফাঁসিয়া দিচ্ছিস নি, তাইলে অপরাধ করলে অপরাধের বিচার হইব। কেন হ্যাঁ মানে আমরা টাকা দিতাম, হয় না টাকা না দিলে ছাড়তাম না। আমি বলছি না টাকা দিতাম না, অন্তরা যারা করবি কইরা সমীর সত্যি আমার এত টাইনা লিয়েছি। আইনা কইছে না ঠিক আছে লিয়ে যাবো যাইতাম গেছি, রাস্তার মধ্যে আটক করছে, ছাড়তো না। তোরে এই তোর ফুলারে বাইরিয়া পালাইছি, তোরা পালাম। কে কইছে? এই বাপ্পা আরো লগে 2টা ছেলে আছে, মানে মেন হইল ইয়েটা বাপ্পা। তখন এই আমি কইলাম যে দেখ বেশি বাড়াবাড়ি করিস না। তখন বাজার যারা ভাড়া দেয় 2টা ছেলে এরা ডাকাইয়া এই দিকে নিয়ে গেছে। তখন আমি আমার ছেলে বাড়ি